আমাদের সকলের খুব টেনশন হবে। আর এখন যা পরিস্থিতি, আমাদের সকলের একসঙ্গে থাকা উচিত। তুমি এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেলে চলবে না। কেন তুমি বুঝতে পারছো না? প্লিজ বোঝার চেষ্টা করো। না আলো, আলো প্লিজ, আমি আর কিচ্ছু বুঝতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। আমি বুঝবি কি করে? হ্যাঁ, কি করে বুঝবি? তোকে তো পই পই করে বারণ করলাম, বারবার বারণ করলাম, খাস না খাস না, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। গ্লাসের পর গ্লাস খেয়ে গেলি। তুই কেন বর্দা ভাইকে এসব খেতে দিলি বলতো? কি বলছিস আকাশ? হ্যাঁ, ও কি কচি খোকা নাকি যে আমি ওকে বারণ করবো অমনি ভয় পেয়ে গিয়ে খাবে না? দেখ, আমার পক্ষে যেটুকুনি বলা সম্ভব ছিল আমি বলেছি, আমি বারণ করেছি। এরপর যদি কথা না শুনে আমি কি বলবো? বর্দা ভাই প্লিজ এরকম করিস না, প্লিজ যা গিয়ে ঘুমিয়ে পড় প্লিজ। হ্যাঁ, এই বর্দা ভাই, যা যা গিয়ে ঘুমিয়ে পড়, যা। দেখ, আমি তোকে সেই ছোট থেকে চিনি, জানিস তো, তুই এই সংসারের এরকম টেনশন নিতে পারিস না। তোর হাত পা ঠান্ডা হয়ে যায়। যা যা গিয়ে ঘুমিয়ে পড়, যা। প্লিজ, আমি কি করবো বলতো? বাবা একবার আমাকে বলতে তো পারতো, একবার আমাকে বলতে পারতো যে এইসব চলছে। আমি তাহলে বোর্ড অফ ডিরেক্টরস থেকে নিজের নামটা সরিয়ে নিতাম। এই দিকটা আমাকে দেখতে হতো না, আমার লাইসেন্সটা ক্যান্সেল হতো না। আমি কি করবো? আমি কিছু বুঝতে পারছি না নিলয়, আমি মাথা কাজ করছে না। এই কি বলছিস তুই? হ্যাঁ, আরে বোকা, এইসব কথা কেউ কাউকে বলে নাকি? চুপি চুপি করতে হয়, চুপি চুপি। এই আমাকে দেখ না, আমি তো বাবার এই ব্যবসা একদম অ্যাক্টিভলি যুক্ত ছিলাম, জানতে পেরেছি। বল, এই বাবা আর বাবার মিলে যে আমাদের পুরো পরিবারটাকে একেবারে পথে বসানোর ব্যবস্থা করে ফেলেছে, আমি জানতে পারিনি রে। জানতে পারলে এই দিনটা দেখতে হতো না। আর কি জানিস তো, এই কাল থেকে যে আমাকে নিয়ে একেবারে থানা পুলিশে টানাটানি হবে, তারও কি কোনো গ্যারান্টি আছে? এই মেজদা ভাই তুই বস। দেখ, তোরা সবাই এইভাবে ভেঙে পড়লে আমরা কি করবো বলতো? হ্যাঁ, একদম ঠিক বলেছিস আকাশ, একদম ঠিক বলেছিস। আমাদের আর কিছু করার নেই রে, কিছু করার নেই। কিন্তু আমি কি ভাবছি বলতো, এরপর কি হবে? এই পরিবারটার কি হবে? আমরা কোথায় যাব? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এই বাড়িটা আমাদের। এরপরে কোথায় যাব, কি খাবো, আমি তো বুঝতে পারছি না। এই বর্দা ভাই তুই বল না, কোথায় যাবো? পথে গিয়ে বসবো, আর কোথায় যাবো? আমি গাছতলায় বসলেও কি একটা পেশেন্ট পাবো না? কি নিতু, একটা পেশেন্টও পাবো না? একটা রাস্তার কেউ এসে আমার বলবে না? ঠিক আছে এখন তুমি ডাক্তার হিসেবে একটু সম্মানও দেবে না? একটু শান্ত হও, পরে এটা নিয়ে কথা বলবে। একটু বসবে। ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। প্লিজ আমায় ছাড়ো, এরকম করো না তুমি। ভালো লাগছে না। বর্দি ভাই তুমি দাদা ভাইদের খেতে দিয়ে দাও। ওরা সবাই খুব ক্লান্ত, এখন ঘুমিয়ে পড়ুক। চলো, তুমি খাবে, চলো। আমি খাবো না। আলো আমি খাবো না, প্লিজ আমাকে খেতে বলো না। আচ্ছা, আমাকে একটা কথা তোমরা বলো তো, যদি এই বাড়ি ছেড়ে আমরা বেরিয়ে যাই তাহলে কোথায় থাকবো আমরা? বর্দা ভাই, যা টাকা পয়সা আছে তারই একটা সস্তার কোনো বাড়ি ভাড়া নিতে হবে। ধুর, সস্তার বাড়ি? এই কোনো সস্তার বাড়ি আমরা পাবো না রে, কোনো বাড়ি ভাড়া পাবো না। কেন বাড়ি ভাড়া পাবো না? কেন পাবো না তুমি বুঝতে পারছো না? আমাদের এত বড় পরিবার, এতগুলো লোকজন, কে আমাদের বাড়ি ভাড়া দেবে? এত বড় বাড়ি ভাড়া আমরা পাবো কোথা থেকে? তাছাড়া এখন টিভিতে, খবরের কাগজে, সব জায়গায় শুধুমাত্র আমাদের নিয়ে লেখালেখি হচ্ছে, চর্চা হচ্ছে। এরপর কেউ আমাদের বাড়ি ভাড়া দেবে না বাড়ি ভাড়া। তাহলে এই বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব? তো আমি চাই যে তোমাদের পুরো পরিবারটাকে নিয়ে গিয়ে শ্রীরামপুরের বাড়িতে তুলতে। আচ্ছা, আমি একটা কথা বলতে পারি? না মানে, ব্যাংকের নোটিশের কথা শুনে মেশো আমাকে একটা কথা বলেছিল যে এই বিপদের কটা দিনের জন্য শ্রীরামপুরে গিয়ে থেকে আসতে। এখানে যদি কারোর কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আমরা সবাই শ্রীরামপুরে গিয়ে থেকে আসতে পারি না কটা দিনের জন্য? এমনিতেও আমি ছায়াকে ওখানে পাঠানোর কথাই ভাবছিলাম। কটা দিন কলকাতার বাইরে থেকে যদি আমরা নিজেদেরকে একটু গুছিয়ে নিতে পারি। না,
সেটা কখনোই সম্ভব না। আর তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আমাদের আমাদের সবকিছু এই কলকাতাতেই, কাজকর্ম সেট আপ সবকিছু কলকাতাতেই। আমরা যদি এখন হঠাৎ করে শ্রীরামপুরে চলে যাই, আমরা সবকিছু থেকে পিছিয়ে যাবো, সবকিছু থেকে আলো হয়ে যাবো। শ্রীরামপুরে যাওয়া কখনোই সম্ভব নয় আলো। হ্যাঁ মেজদা ভাই, তুই একদম ঠিক কথা বলছিস। তাহলে তাহলে আমরা থাকবো কোথায়? ছায়া, এ কি, তুই হঠাৎ নেমে আসতে গেলি কেন? আলো, আলো ওকে ওর মতন থাকতে দাও, ছেড়ে দাও ওকে। ছায়া এদিকে এসো, এসো এখানে বসো। আয়, বস বস এখানে। আলো, আলো থাক না, ওকে নিজের মতন থাকতে দাও। আচ্ছা নিলয়, হ্যাঁ বল বল। আমরা কি ভবগুড়ের মতন রাস্তায় ঘুরে বেড়াবো? আমাদের কোনো থাকার জায়গা হবে না? হ্যাঁ, রাস্তা দিয়ে যখন যাবো তখন তো সবাই বলবে ওই অপরাধী তীর্থঙ্কর সেনগুপ্ত পরিবার যাচ্ছে। হ্যাঁ, সবাই তো আমাদের ইট পাটকেল ছুটবে, থুতু দেবে। না না না, আমি এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। না আমি 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 কোথাও যাবো না। আমি তো কোথাও যাবো না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। আলো, বলছি যে আমি বলি কি, আমরা আমরা সবাই মিলে যদি আমার বাপের বাড়িতে চলে যাই। দেখো, আমার তো বাপের বাড়িতে আমার মা ভাই ছাড়া আর কেউ থাকে না। আমরা যদি সবাই মিলে যাই, ওরা ওরা খুশি হবে। কিন্তু বিএম, মা কি নিজের ছেলের শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে রাজি হবে? দেখো, মা আর কাকিমণি তো এমনি বলছিলেন যে আশ্রমে চলে যাবেন। তাহলে কাকিমণি আর মা আশ্রমে চলে যাক, আমরা সবাই মিলে আমার বাপের বাড়িতে চলে যাই। কলকাতার মধ্যেও হবে। এই বাড়ির মতো এত বড় বাড়ি হয়তো নয়, কিন্তু আমরা সবাই মিলে মাথা গোজার ঠাইটুকু তো পেয়ে যাব। আমরা সেখানে চলে যাই, সেটাই ভালো হবে না বলো? হ্যালো, আমরা না হয় আমার বাড়ি থেকেই আবার ঘুরে দাঁড়ানো লড়াইটা শুরু করব। বলো কি করব? তুমি তুমি একদম ঠিক বলেছো বর্তি ভাই। তোমার বাপের বাড়ি এ বাড়ি থেকে অনেকটা কাছেও হবে। আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াইটা না হয় আমরা তোমার বাপের বাড়ি থেকেই শুরু করব। আমরা সবাই তোমার বাপের বাড়িতে যাব। আমার 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 এত বড় অ্যাক্সিডেন্ট হলো, তাও তাও কিরকম বেঁচে ফিরে এলাম। হ্যাঁ, আমি কিরকম মৃত্যুর মুখ থেকে কিরকম বেঁচে ফিরে এলাম। বাবানের মৃত্যু এত সহজ নয়। দেখলে তো আমি আমি কেমন মৃত্যুকে ক্যাচ করা দেখে কাজ করা দেখে ফিরে এলাম। আর আর সেটা শুধু আমি জানি, আমি জানি, আর আমার কটা লোক জানে। আরে দেখ দেখ, লোকটা বেঁচে আছে না মরে গেছে? আরে সকাল থেকে এই নিয়ে দুটো অ্যাক্সিডেন্ট করলি। প্রথমের অ্যাক্সিডেন্টের বডিটা এখনো গাড়িতে পড়ে আছে, কিছু ঠিকানা লাগাতে পারিনি। আর এটা নিয়ে তুই আরেকটা অ্যাক্সিডেন্ট করলি। দেখ দেখ, লোকটা বেঁচে আছে না মরে আছে, দেখ। আরে বেঁচে আছে না মরে গেছে, দেখ। মনে তো হচ্ছে বেঁচে আছে রে। বেঁচে আছে? চল চল, পালা পালা পালা, তাড়াতাড়ি পালা, না আবার ঝামেলা করবো। চল চল। দাঁড়াও, যেও না। আর আমি কিন্তু তোমাদের গাড়ির নাম্বার দেখে নিয়েছি, পুলিশকে জানিয়ে দেবো। এই একদম একদম এগোনোর চেষ্টা করবে না কিন্তু, তাহলে কিন্তু আমি শেষ করে দেবো। তোমরা জানো না আমি কে? কি যেন বলছিলে? গাড়িতে অ্যাক্সিডেন্টের কি আছে? দেখাও আমাকে। আমি তোমাদের অনেক টাকা দেবো, অনেক। বিশ্বাস করুন দাদা, আমাদের কোনো দোষ নেই। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, লোকটা মারা গেছে, বডিটা গাড়িতেই আছে। আমরা সুযোগ পেলেই কোথাও ফেলে দিতাম দাদা।
প্লিজ দাদা, আমরাও তো বাঁচতে চাই, আমাদেরকে আমাদেরকে প্লিজ বাঁচান দাদা, দাদা প্লিজ 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 বাঁচান দাদা, আমাদেরকে আমাদেরকে প্লিজ বাঁচান। আমি বাঁচাবো তোমাদের। আমার বুদ্ধি শোনো, তাহলে তাহলে পুলিশ তোমাদের ধরতেও পারবে না। আর তোমাদের গাড়িতে যে একটা বডি আছে, পুলিশ তার খোঁজও পাবে না। আর মন দিয়ে শোনো, সবাই ভাবছে বাবার মরে গেছে। বাড়িতে সবাই মরা কান্না জুড়ে দিয়েছে। জেঠিমনি কাঁদছে, ওই 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 বোকা মেয়ে ছাড়া কাঁদছে। আমার মা কাঁদছে, আমার মা। আর আলো নাটক করে কাঁদছে। নাটক, তাই না? তোমার নাটক আমি শেষ করে দেবো আলো। এইটুকু বয়সে আমাকে মৃত্যুর ছদ্মবেশে জীবন থেকে গাটা কাটিতে হয়েছে শুধুমাত্র তোমার জন্য আলো। শুধুমাত্র তোমার জন্য আমি আর কোনো লোক সম্মুখে কি দাঁড়াতে পারবো না। দাঁড়ালেই আমাকে পুলিশ অ্যারেস্ট করবে। আমাকে অন্ধকারের জীবন বেছে নিতে হয়েছে শুধুমাত্র তোমার জন্য আলো। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও ক্ষমা করবো না তোমাকে। আমি তোমার জীবনটা না, আমি তোমার জীবনটা নরক করে দেবো, ধ্বংস করে দেবো তোমার জীবনটা। আমি তোমার জীবনটা নরক করে দেবো, নরক। রক্ত আর যন্ত্রণা আমার সঙ্গী হয়ে গেছে, আর আমি তোমার জীবনটাও রক্তাক্ত করে দেবো আলো। কোয়ালিফিকেশন? দূর, এই কোয়ালিফিকেশনে কোনো চাকরি পাওয়া যায় নাকি? কি করবো আমি এখন? আকাশ, কি করছেন আপনি ল্যাপটপ নিয়ে? চাকরি খুঁজছি আলো। চাকরি করছেন আপনি? হ্যাঁ আলো, আমায় কিছু না কিছু একটা তো করতেই হবে। কিন্তু আমার তো এখনো গ্র্যাজুয়েশনই কমপ্লিট হয়নি, কলেজটাও এখনো পাশ করে উঠতে পারিনি আমি। আমার কোয়ালিফিকেশন হলো শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাস। আর এই কোয়ালিফিকেশনে কোনো ভালো চাকরি তো আমি পেতে পারবো না। আমি এখন কি করবো আলো? আকাশ, আপনি একজন শিল্পী হয়ে চাকরি করবেন? এটা কেমন কথা আলো? এরকম একটা সময় আমি আমার পরিবারের কথা ভাববো না? একটা ক্রাইসিসের সময় আমি আমার শিল্প আঁকড়ে পড়ে থাকবো, রোজগারের কথা ভাববো না? কিন্তু তাই বলে আপনি আপনার অপছন্দের কাজ করে রোজগার করার কথা ভাবছেন কেন? প্যাশনকেও তো প্রফেশন হিসেবে আপনি ভাবতে পারেন নাকি? মানে আপনি বরং
আপনি বরং নিজের গানটাকে কাজে লাগিয়ে রোজগার করার কথা ভাবুন না। দেখুন, আপনি তো স্টেজ শোজ করতে পারেন, রেকর্ডিং করতে পারেন, তারপর নতুন কোনো অ্যালবাম রিলিজ করার কথা ভাবতে পারেন। আপনি একজন শিল্পী মানুষ, একজন ক্রিয়েটিভ মানুষ, আপনি তো এই সব কিছু করে রোজগার করার কথা ভাবতে পারেন। আর যদি রোজগার করতে না পারি তাহলে? কেন কেন পারবেন না? আমরা সবাই তো আছি, আমরা সবাই মিলে এই সংসারটাকে আগলে রাখবো। আকাশ, আকাশ দেখবেন আমি ঠিক পারবো। কিন্তু কি করে আলো? এতগুলো লোক, এত বড় একটা সংসার, তুমি একা এটা কি করে সামলাবে আলো? কি করে? আপনি আমার পাশে থাকলে আমি সব পারবো আকাশ, সব পারবো। না আলো, সবটা অতটা সহজ নয়। এই যে তুমি সবাইকে ভালো রাখার প্রমিস করেছো, তুমি পারবে প্রমিসটা রাখতে? আর আলো, তোমার নিজের বয়স তো খুব একটা বেশি নয়, তোমার নিজের পড়াশোনাই কমপ্লিট হয়নি। তুমি পড়াশোনা সামলে এসব কি করে সামলে উঠবে? আলো আলো, এই পথ চলাটা কিন্তু কঠিন হবে, তোমাকে বারবার হোঁচট খেতে হবে। হোঁচট যদি খাইও তাহলে না হয় আপনি আমার হাতটা ধরে আমাকে সামলে নেবেন। কি হলো বলুন, পারবেন না আমাকে সামলাতে? কি হলো, কি দেখছেন অমন করে? আকাশ, আপনি যদি সব সময় আমার হাতটা এইভাবে ধরে থাকেন তাহলে আমি সমস্ত লড়াই করার শক্তি পাবো। এই বাড়ি ছেড়ে যখন আমরা পথে নামবো তখন যেন আমরা এইভাবে একে অপরের হাতটা ধরে রাখি। হ্যাঁ, কিন্তু এইভাবে দুম করে বাড়ি থেকে বেরিয়ে আমরা যে পিএমের বাড়িতে গিয়ে উঠবো, এটা কি ঠিক হবে? এতজন লোককে থাকতে দেওয়া কি মুখের কথা? আচ্ছা, আমরা ওদের কোনো অসুবিধায় ফেলে দেবো না তো? হ্যাঁ, সেটা তো আমিও ভাবছি, কিন্তু কি করব বলুন, এছাড়া যে আর কোনো উপায় নেই। এই মুহূর্তে তো আমাদের থাকার আর কোনো জায়গা নেই। আমাদের বর্তি ভাইয়ের বাপের বাড়িতে গিয়েই থাকতে হবে কটা দিন ওখানে থেকে সমস্ত কাজকর্মের ব্যবস্থা করতে হবে, তারপর অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। তারপর তো এই বাড়িটাও ছাড়াতে হবে, ছাড় চিকিৎসাও করাতে হবে। আলো, ছায়া, আলো, 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 আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। ভয় করছে কেন ছায়া? কিসের ভয়? বাবান আমার ঘরে এসেছিল, বাবান আমার ঘরে এসেছিল। বাবান এসেছিল মানে কি বলছিস তুই? হ্যাঁ আলো, আমি সত্যি কথা বলছি। বাবান আমার ঘরে এসেছিল। বাবান আমার সাথে কথা বলছিল, ওনা হাসছিল, জানিস তো আলো, ওনা মাঝে মাঝে আমার কাঁদছিল। আমার খুব ভয় করছে। কিন্তু ছায়া, বাবান কি করে আসবে? আকাশা, তুমি আমার কথা একটু বিশ্বাস করো। বাবান না সত্যি এসেছিল, তুমি জানো। বাবান আমার হাত ধরেছিল, জানো। আলো 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 আলো, দেখ তো, একটা পারফিউমের গন্ধ পাচ্ছিস না তুই? না ছায়া, আমি কোনো গন্ধ পাচ্ছি না। তুই কেন এরকম করছিস, কেন এরকম প্যানিক করছিস? আমি প্যানিক করছি না আলো, বিশ্বাস কর, আমি সত্যি কথা বলছি। বাবান আমাকে বলেছে যে বাবান আমাকে ছেড়ে থাকতে পারছে না, বাবান আমাকে ছাড়বে না। বাবান আমাকে ওর সাথে নিয়ে যাবে। আলো, আমি যাবো না আলো, আমার ভয় করছে আলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকের পর থেকে আমি তোর সঙ্গে তোর ঘরে থাকবো। তাহলে তোর না, আমি আর ও ঘরে যাবো না। আবার যদি বাবান চলে আসে? কিন্তু ছায়া, বাবান কি করে আসবে? বাবান অতীত, ও মারা গেছে। না, আমি বাবানকে নিজের চোখে দেখেছি, ও বারবার আমার চোখের সামনে আসছে। ছায়া, এসব কিছু তোর মনের ভুল, তুই কেন বুঝতে পারছিস না? ছায়া, আমি বলি কি, তুই চল, তুই ঘরে চল, আমি তোর সঙ্গে যাচ্ছি। কিচ্ছু না আলো, না, আমি আমার ঘরে যাবো না। আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। দরকার হলে আমি এই ঘরে থাকবো, এই ঘরে থাকবো। ছায়া, আলো, তুমি বরঞ্চ ছায়াকে নিয়ে এ ঘরে শো, আমি ও ঘরে যাচ্ছি। গুড নাইট। হ্যাঁ, ছায়া, এদিকে আয়।
কিচ্ছু হবে না। কিসের ভয়? এই তো আমি আছি, এই তো আমি আছি তো, তুই তো আমার সঙ্গে থাকবি। আমি তোর মাথায় হাত বুলিয়ে দেবো, তুই আমার সঙ্গে থাকবি। আমি কোথাও যাবো না, তুই আয় আয় আয়। আমি তোর কাছেই থাকবো। হ্যাঁ আমি কোথাও আমার কাছে থাকবি তো। বস, শুয়ে পড়, শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শুয়ে পড় বাবা, শুয়ে পড়, শুয়ে পড়। সঙ্গে নাচি সঙ্গে বাঁচি, তাই তো এত মায়া। দাদা